বিশ্বের যেখানে তেল ও প্রাকৃতিক সম্পদ সেখানে নজর যুক্তরাষ্ট্রের। গেল কিছুদিনে এই সত্যটা উপলব্ধি করতে পেরেছে কম বেশি সবাই। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড হয়ে ইরান, সবখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ একই, অর্থাৎ এই তেলের উপরে হানা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে এবার আর দূরের দেশ নয়, প্রতিবেশী দেশ কানাডার উপর নজর পড়েছে ট্রাম্পের। কানাডার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশ অ্যালবার্টাকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অ্যালবার্টা প্রদেশের বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে উস্কে দিচ্ছে দেশটি। ফন্দি হচ্ছে কৌশলে প্রাকৃতিক সম্পদে ভাগ বসানোর। এ কাজে অবশ্য ট্রাম্প একা নন, সঙ্গী হিসেবে পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত অ্যালবার্টা প্রদেশটির আয়তন 6,61,848 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশে প্রায় 5 গুণ। এটি কানাডার চতুর্থ বৃহত্তম প্রদেশ। এখানে প্রায় 47 লাখ মানুষের বসতি রয়েছে। অ্যালবার্টা মানেই এক চিরন্তন মায়া। এখানকার রকি মাউন্টেন বা পাথুরে পাহাড়গুলো যেন আকাশের অতন্ত্র প্রহরী। আদিগন্ত বিস্তৃত এই পাহাড়ের সারি যুগ যুগ ধরে সাক্ষী হয়ে আছে পৃথিবীর বিবর্তনের। পাথুরে পাহাড়ের চূড়ায় যখন ভোরের আলো এসে পড়ে, তখন মনে হয় কোনো দক্ষ শিল্পী বুঝি আকাশের ক্যানভাসে সোনালু রঙের স্বপ্ন এঁকে দিয়েছেন। উত্তর আমেরিকার বুকে এক রূপকথা রাজ্য এই অ্যালবার্টা, যেখানে বরফ শীতল হ্রদের স্বচ্ছ নীল জল আর পাইন বনের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি হয় এক অপার্থিব সুর। যারা একবার এই সৌন্দর্যের সুধা পান করেছেন, তাদের হৃদয়ে অ্যালবার্টা বেঁচে থাকবে আমৃত্যু তৃষ্ণা হয়ে। অ্যালবার্টার মাটির নিচে রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ, ওয়েল স্যান্ড বা বালি তেলের বিশাল ভাণ্ডার, যা কানাডার মোট তেল উৎপাদনের সিংহভাগ সরবরাহ করে এখান থেকেই। এই তেল সম্পদই অ্যালবার্টাকে কানাডার সবচেয়ে ধনী দেশগুলোর একটিতে পরিণত করেছে। আবার এই তেলকে ঘিরেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রদেশটির দ্বন্দ্ব দশকের পর দশক ধরে চলে আসছে। এই দ্বন্দ্বের সুযোগ নিচ্ছে তৃতীয় পক্ষ। অ্যালবার্টার সম্পদকে হাতিয়ে নিতে ভিন্ন রকম কৌশল করছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে অ্যালবার্টা প্রদেশের বিচ্ছিন্নতাবাদী বিতর্ককে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তাদের কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই প্রদেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা ধারণা প্রচলিত রয়েছে, অটোয়া থাকা ফেডারেল সরকার তাদের স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বা দেয় না। অ্যালবার্টাবাসীর দীর্ঘদিনের এই অসন্তোষকেই কাজে লাগাচ্ছে এই ষড়যন্ত্রকারী দুই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রভিন্সকে স্বাধীন করতে অনেকদিন ধরে কিছু বিচ্ছিন্নতাবাদীরা তৎপরতা চালাচ্ছে, আর সেই তৎপরতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে এই দুই ষড়যন্ত্রকারী দেশ। গবেষকরা বলছেন, বিদেশি শক্তিগুলো ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলছে। চেষ্টা করছে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা দুর্বল করতে, যা এখন আর প্রাদেশিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি কানাডার জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। উদ্দেশ্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সরাসরি বৈঠক করেছেন এরই মধ্যে। তারা কানাডা থেকে আলাদা হওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনাও করেছেন। আর সে আলোচনার পরেই অ্যালবার্টার আন্দোলনকারীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন, যা অঞ্চলটির বাসিন্দাদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিতে ইন্ধন যোগাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অ্যালবার্টার বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজনে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রায় 3 লাখ স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমাও দিয়েছেন।
গণভোট বিবেচনার জন্য প্রয়োজন ছিল মাত্র 1,78,000 স্বাক্ষর। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যেই এই ব্যাপারে একটি গণভোট অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে অ্যালবার্টার ভাগ্য আর ভবিষ্যৎ। আর সেই গণভোটের আগেই অনলাইনে অ্যালবার্টার স্বাধীনতার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ওয়াশিংটন ও মস্কো। মূলত কানাডার শক্তি কেন্দ্রস্থল হিসেবে পরিচিত অ্যালবার্টা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের মজুদ এই প্রদেশে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ অ্যালবার্টা কানাডার জিডিপির একটি বড় অংশের যোগানদাতা। আর এই প্রাকৃতিক সম্পত্তি এখন কাল হয়ে দাঁড়িয়েছে প্রদেশটির জন্য, যে কারণে কানাডার নিয়ন্ত্রণে থাকার পরও যুক্তরাষ্ট্র রাশিয়ার নজরবন্দি হয়ে পড়েছে প্রদেশটি। অ্যালবার্টা যুক্তরাষ্ট্রের সীমান্ত লাগোয়া হওয়ায় এর প্রতি বাড়তি নজর মিস্টার ট্রাম্পের। অ্যালবার্টাকে স্বাধীন করে দিয়ে কৌশলে এর প্রাকৃতিক সম্পদে ভাগ বসাতে চাইছেন তিনি। আর ট্রাম্পের এই পরিকল্পনায় যোগ দিয়ে নিজের ভাগ বুঝে নিতে চান পুতিনও। শেষ পর্যন্ত এই দুই মনস্টারের কাছ থেকে অ্যালবার্টাকে রক্ষা করতে পারবেন কি মার্কনি সরকার, সেটি এখন দেখার বিষয়।